প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আলোচনায় তথ্যটি জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ডক্টর নজরুল ইসলাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও সৌদি আরব সফর করবেন বলে জানান তিনি। প্রাথমিকভাবে ইউনিক গ্রুপের সাথে যৌথ উদ্যোগে ওই দেশের উপযোগী করে 100 নার্স নেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের উদ্যোক্তা স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ ডক্টর খালিদ মোঘেম আল হারাবি। রিজভিন নিউজের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নবগঠিত সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ঢাকায় শেরাটন হোটেলে বাংলাদেশ হেলথ কেয়ার প্রসপেক্ট ইন সৌদি আরাবিয়ান এমপ্লয়মেন্ট মার্কেট শিরোনামে আলোচনা। চেম্বারটির সভাপতি আশরাফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ডক্টর নজরুল ইসলাম। তিনি বলেন, আগামী নির্বাচনে যে দলই সরকার গঠন করুক, সৌদি আরবের জন্য নীতি বদল হবে না। Our chief advisor is looking forward to visiting Kingdom of Saudi Arabia even within a couple of months. দুই দেশের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে কথা বলেন বেসরকারি খাতের উদ্যোক্তারা। We didn't have the platform to start that efficiency from. So we need to have good platform to start with, like good hospitals, good examples, and then every day we can build on the level of services. আমাদের অনেক বিদেশি সংস্থার সাথে বিদেশের সাথে বাংলাদেশের এরকম জয়েন্ট ভেঞ্চারও এইসব ধরনের প্রকল্প হতে পারে। স্বাস্থ্য খাত বিশেষজ্ঞ ডক্টর খালিদ মোঘাম আল হারবি বলেন, বিপুল জনশক্তিকে সৌদির মান অনুযায়ী নার্সিং প্রশিক্ষণ দেয়া গেলে অপার সম্ভাবনা বাংলাদেশের। There is a lot of opportunity either here in Bangladesh or in Saudi Arabia for investment. There is a lot of hospital there, the government. দক্ষ নার্স তৈরিতে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিরা। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা।